হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে শুভ শিক্ষক দিবসের প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো আজকে আমাদের টিচার্স ডে, শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো সেই দিনটাকে আমরা সাধারণত শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তো আজকে আমি আমার গিটারের স্যারের জন্য একটা গিফট তৈরি করেছি, সেটা আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে এইটা। তো আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে। এর নিচ থেকে দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গিবসনের যে লেস পল আছে, ঠিক আছে, সেই গিবসনের লেস পলের একটা মডেল আমি বানিয়েছি কাগজ দিয়ে, ঠিক আছে। সাইড থেকেও দেখতে পারেন, এইদিকে দেখুন তার লাগানোর জায়গাটা, এখানে আপনার সেই টোনের সুইচগুলো, এখানে পিক গার্ড দুটো এখানটাতে চকচক করছে, দেখতে পাচ্ছেন পিক আপ, ঠিক আছে। এখানটাতে ব্রিজ, এর উপর দিয়ে আমি তার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তার এবং গিটারের মাঝখানে দেখুন ফাঁকও আছে, যেমন থাকে অরিজিনাল, ঠিক আছে। আর পিছন দিকে এখানে এই কান পরিষ্কার করার এইগুলো দিয়ে, বার্ডসগুলো দিয়ে আমি টিউনিং কি বানিয়ে দিয়েছি, এবং এগুলো অ্যাকচুয়ালি ফাংশনাল। এগুলোকে ঘুরিয়ে তারগুলোকে টানও করা যায়, দেখছেন তারটা টান করা আছে। রিবন দিয়ে আমি ফিতেটা বানিয়েছি। তো খানিকটা এইরকম দেখতে লাগছে। তো এই জিনিসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে এবার দেখাই স্টেপ বাই স্টেপ। আপনারা একবার চট করে ফ্ল্যাশব্যাক দেখে নেন। অনেকদিন ধরে আমি এটা বানাচ্ছিলাম, তো কীভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি আমি আমার গিটারের স্যারের জন্যে একটা লেস পল গিটারের একটা ছোট মিনিয়েচার বানানোর চেষ্টা করছি। আমার হাতের সাইজের দেখুন, এই সাইজের, খুব বড় যে নয়। তবে এই পিছন দিকে দেখুন, এটা গ্লুকন্ডির প্যাকেট কেটেই বানানো, ঠিক আছে। একটু দেখে হয়তো হাসি লাগছে, কারণ এখন আমি এটা কমপ্লিট করিনি। এই ভিতর দিকে দেখুন কীরমভাবে জিনিসটা করা। এই ভিতরে এরকম কাগজ দিয়ে এইভাবে ফ্রেম করে এইটা এরকম একটা বানানো হয়েছে, ঠিক আছে। এরকম একটা বানানো হয়েছে কাগজের বাক্স দিয়ে, এরকম যেমন গিটার হয়। এখানে একটা ঢাকনা মতো করা হয়েছে, দিলে এইগুলোকে সব আঠা দিয়ে পরে জুড়ে দিতে হবে। আর তার উপরে এই পুরো গিটারটাকে এটা বানানো হয়েছে এরকম। ভিতরে একটা বাঁশের কঞ্চি মতো দেওয়া হয়েছে, চটা পাতলা টাইপের। আর তার উপরে কাগজ কেটে এরকম টুকরোগুলো ছবি দেখে দেখে এঁকে, আর সেগুলো কাগজ কেটে পিন মেরে মেরে জুড়ে দিয়েছি, দিলে এরকম হয়েছে। এবার এইটাকে এর ওপর লাগিয়ে দেবো, কারণ কারণ গিটারটা তো আর সেই পাতলা কাগজের মতো হয় না, তার তো মোটা হয়, ওয়েট হয় তার। সেই জন্য এটাকে এর ওপর লাগিয়ে এটাকে এখানে দিয়ে ভালো করে এইগুলো আঠা দিয়ে সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে। দিলে এটা তখন কমপ্লিট হয়ে যাবে। সেগুলো আমি করে তারপর আপনাকে দেখাচ্ছি। তো এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা মাউন্ট বোর্ড নেব আমরা, ঠিক আছে। একটা মাউন্ট বোর্ড নেব। মাউন্ট বোর্ড নিয়ে তার উপরে এই কাগজের গিটারটাকে রাখবো, যেটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তো মাউন্ট বোর্ডটা নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা গিটারের ফ্রেটটাকে তৈরি করতে চাই। তো ফ্রেটের সাইজটা এত দূর পর্যন্ত আসবে মোটামুটি। তো সেই রকম চিন্তা ভাবনা করে আমরা একটু কাগজটা নেব এক দূর পর্যন্ত, ঠিক আছে, এই খাঁজটা পর্যন্ত দিয়ে, আর আমরা এই রকম করে ধরে, আচ্ছা দেখছি যে আমাদের এইটুকু কাগজ কেটে নিলেই হয়ে যাবে। তাহলে এইটুকুই আমরা আগে কেটে নেব, ঠিক আছে, মানে দিয়ে বাকি মাউন্ট বোর্ডটাকে সাইড করে দেবো। তো আমরা কাঁচি দিয়ে মাউন্ট বোর্ড থেকে এরকম একটা ছোট্ট ফালি কেটে নিলাম, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে এইটা গিটারের ওপর রেখে যে কতদূর পর্যন্ত ফ্রেটটা আসছে। আচ্ছা, এত দূর পর্যন্ত মোটামুটি ফ্রেটটা আসবে। তাহলে এটাকে উল্টাবো আমরা সেই পজিশানে, দিয়ে আমরা দেখছি যে এই পজিশান থেকে আমাদের কেটে নিতে হচ্ছে। তাহলে এখানে আমরা দাগ দিয়ে দেবো একটা, ঠিক আছে। এখানে আমরা দাগ দিয়ে দেবো, দিয়ে ওখান থেকে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো এই জায়গাটাকে এইভাবে, ঠিক আছে। হয়ে গেল। ওই টুকরোটা দিয়ে আমরা অন্য কাজে লাগাবো, দিলে এইটা আমাদের সামনে চলে এলো। আর এইবারে এই নেকের মাপ করে দিতে হবে, এটাকে এই সাইড দিয়ে একটু কেটে দিতে হবে। তো সেটা এবার আমি করে দিচ্ছি। কিছু না, সিম্পলি আপনাদের পেন দিয়ে এরকম সাইড দিয়ে আপনারা দাগ দিয়ে দেবেন কাগজটাতে, ঠিক আছে।
দাগটা যেন সোজা করে ভালো করে হয়, এভাবে দিয়ে দিলেন। তারপর এটা সরিয়ে দেবেন, দিলে দাগ হয়ে গেল। এবার এই দাগ বরাবর আপনারা কাঁচি দিয়ে কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি জিনিসটা, দিলে এইটা আমাদের ফ্রেড বোর্ড হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এটা আমাদের ফ্রেড বোর্ড হয়ে গেল গিটারের। এর উপরে আমরা ফ্রেডগুলো এঁকে দেবো পেন দিয়ে, কালি দিয়ে, ঠিক আছে, পেন্সিল দিয়ে আমরা এঁকে দেবো সুন্দর করে। পরে এটা এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবো, দিলে এটা আমাদের হয়ে গেল ফ্রেড বোর্ড। আর একটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে যে এই গিটারের ওপরটায় এই জায়গাটাতে একটু মসৃণ করলে ভালো হয়, জায়গাটা একটু কেমন গোছালো লাগছে। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে এই মাউন্ট বোর্ডের ওপরে এই গিটারটাকে এইভাবে রেখে আর মার্ক এইরকম দাগ কেটে নিলাম, এটাকে এবার কাঁচি দিয়ে কেটে নেবো, দিলে এটা এর ওপরে লাগিয়ে দেবো, দিলে জিনিসটা আরও স্মুথ লাগবে দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এটা কেটে নিয়েছি। তো এইটাকে এবার একটু আঠা দিয়ে আর পিন মেরে এর ওপরটাতে এইভাবে লাগিয়ে দেবো সবার লাস্টে, দিলে ওপরটা দেখতে পাচ্ছেন কীরকম স্মুথ হয়ে যাবে একদম। ঠিক আছে, আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিনাইল র্যাপ। ঠিক আছে, হলুদ রঙের। তো হলুদ রঙের ভিনাইল র্যাপ নিয়ে এসেছি। এটা সেলফ অ্যাডহেসিভ, অর্থাৎ এখান থেকে আপনারা এই স্টিকারটাকে এইভাবে তুলতে পারবেন, তুলে আর লাগিয়ে দিতে পারবেন, দিলেই আপনাদের হয়ে যাবে কালার। আমি আলাদা করে আর রং করবো না, এই র্যাপ দিয়ে দেবো, দিলে মানে কোয়ালিটিটা সুন্দর আসবে। কারণ কাগজের ওপরে আমি যতই বাংলা রং করি সেটা কোনো দিন প্রফেশনাল ফিনিশ দেবে না, সেই জন্য এই র্যাপ দিয়ে দিলে একদম সুন্দর এরকম শাইনি ফিনিশটা আসবে। তো আমি গিটারের এই মোটা অংশটার ভিতরে আঠা দিয়ে দিলাম। এবার তার উপরে আমি এই গিটারটাকে সুন্দরভাবে লাগিয়ে দেবো, দিলে এটা এখানে ধরে নেবে পুরোপুরি। ঠিক আছে, তো আমি এখানটায় আঠা দিয়ে আর এটাকে লাগিয়ে দিলাম। এবার বাকি জিনিসগুলো এর পরে পরে করব। আপাতত এইটাকে আমি ফিক্স করে নিই, আর এরপরে এইটাতেও আঠা দেবো ভিতরে দিয়ে, তারপর আঠা দেওয়া হয়ে যাওয়ার পর স্যালোটেপ মেরে দেবো, দিলে ভালো হয়ে টাইট হয়ে ধরে নেবে জিনিসটা। এখানেও আঠা দিচ্ছি আর এই জায়গাটাতেও আঠা দিচ্ছি, কারণ শুধু স্যালোটেপ দিলেও মাঝখানে ফাঁক বইবে, কিন্তু আঠা দিয়ে স্যালোটেপ দিলে তাহলে আর মানে কোনো নড়চড় হবে না। এই আঠাগুলো দিয়ে দিলাম। এরপরে জিনিসটাতে যখন স্যালোটেপ দেবো তখন খুব ভালোভাবে ধরে নেবে। ঠিক আছে, ভিতর থেকেও দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলো আঠা দেওয়ার পরে এর ওপর দিয়ে স্যালোটেপ দিয়ে দেবো, দিলে এটা খুব সুন্দরভাবে ধরে নেবে। তো আমি ব্যবহার করছি একটা চওড়া স্যালোটেপ। ঠিক আছে, কারণ মোটা স্যালোটেপ, পাতলা সরু স্যালোটেপ দিয়ে কাজ হবে না। তো স্যালোটেপ কিছুটা আমি কেটে নিয়েছি, এবার এইটাকে এর ওপর লাগানোর চেষ্টা করি। তো এই ওপর দিকটাতে সবার প্রথমে দেব। এই স্যালোটেপের একটা সমস্যায় হাওয়া বইলেও জড়িয়ে যায়। তো যাই হোক, যতটা সম্ভব লাগানোর চেষ্টা করব আমি ঠিক করে। একটু এদিক ওদিক হবে, ওটা নিয়ে চিন্তা নেই, মোটামুটি টাইট হয়ে ধরলেই হলো। ঠিক আছে, পরে ফিনিশিং করা যাবে। দিলাম, দিলে নেকটা আমার ধরে নিল। এইবার আমাকে কী করতে হবে না, এই সাইডগুলোকে ঠিক করতে হবে, এই হচ্ছে ব্যাপার। স্যালোটেপ লাগানোটা একটু ভালো করে করবেন আপনারা, আমি তো পারি না অত ভালো করতে, কারণ জড়িয়ে যাচ্ছে স্যালোটেপগুলো। তো আপনারা যতটা পারবেন ভালো করে লাগাবেন, যাতে উল্টোপাল্টা না হয়ে যায়। দিয়ে এরকম এপার ওপার করে দেবেন, দিয়ে স্যালোটেপটা লাগিয়ে কেটে দেবেন। তো বন্ধুরা, আমি এটাকে ভালো করে স্যালোটেপ মেরে দিয়েছি একদম এই পর্যন্ত থেকে এই পুরো সামনে। ঠিক আছে, এই সাইড ভাই এবং এই ভিতর পর্যন্ত উল্টে দিয়েছি। এটাকে আমি খুলে রেখেছি এই জন্যে, কারণ ভিতরে যদি কিছু কাজ করতে হয় সেই জন্যে। এবার যখন দরকার লাগবে আমি এটাকে চাইলে বন্ধ করে দেবো লাস্টে একদম ফিনিশিংয়ের সময়। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল উপরের অংশটা রেডি। এরপরে এই জিনিসটাকে যদি এর ওপর লাগানো যায় তো আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে দেখছি কেমন লাগে দেখতে। আশা করি ভালো লাগবে। তো এটাকে এবার এর ওপর লাগানোর চেষ্টা করি, এটাও স্যালোটেপ দিয়েই লাগাবো ভাবছি। তো বন্ধুরা, আমি এই সাদা অংশটাকে ওপরে দিয়ে ভালো করে চার দিক দিয়ে স্যালোটেপ মেরে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন চকচক করছে। তো এই চার দিক দিয়ে স্যালোটেপ দিয়ে সব আটকে, শুধু এইটা এখনও খোলা রেখেছি। তো বন্ধুরা, এইটা আমার চারদিক দিয়ে স্যালোটেপ লাগানো হয়ে গেছে। এদিক থেকেও স্যালোটেপ দিয়েছি, আবার এই দিক থেকেও স্যালোটেপ দিয়েছি। এইভাবে এই পুরোটাকে ভালো করে স্যালোটেপ দিয়ে মুড়ে দিয়েছি এবং যথেষ্ট শক্ত হয়েছে এটা। ঠিক
ঠিক আছে, এটা ভারীও হয়েছে, শক্তও হয়েছে। এবার এর উপরে আমি র্যাপটা দিয়ে দেবো, দিলে এটা কালার হয়ে যাবে। তো সবার প্রথমে এই জায়গাটায় র্যাপটা লাগাচ্ছি। এটা ওই গিবসন লেস পলের গোল্ড টপ মডেলটা যেরকম দেখতে ওই রকম বানানোর চেষ্টা করছি আমি। তো সবার প্রথমে এই স্টিকারটা এখানটাতে এইভাবে লাগাবো, মাপটা দেখে নেব ভালো করে, দিয়ে এইখানে একটা কর্নার একটুখানি তুলে আর এইভাবে লাগিয়ে দেবো। তারপরে ধীরে ধীরে তলা থেকে এই কাগজটাকে সরাতে হবে আর ওপর থেকে এইভাবে হাত দিয়ে চাপতে হবে, দিলে আপনিও ধরে নিতে থাকবে, আর আমাকে কিছু করার দরকার নেই। এটাই র্যাপের একটা সুবিধা, যে একদম প্রফেশনাল ফিনিশ আসবে, অথচ আমার করতেও সুবিধা, লাগাতেও সুবিধা, মানে আমার কোনো অসুবিধা হবে না এটা করতে। যেখানে একই জায়গাতে আমি রং করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ফিনিশটাও এত সুন্দর আসবে না যত সুন্দর র্যাপ করার পরে আসবে। তো আপনারা দেখুন আমি কেমনভাবে করছি। তো এইভাবে আর কি জিনিসটা হচ্ছে, দেখে নেন। তো এইভাবে আমরা হাত দিয়ে পিছন দিকে এইভাবে চাপ দিয়ে থাকবেন আপনারা, দিলেই দেখবেন আপনাদের এখান থেকে কাগজটা বেরোতে থাকবে আর র্যাপটা লাগতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। একবারে কখনো পুরোটা কাগজটা তুলে আর এক ঘায়ে লাগাতে যাবেন না, একটু একটু করে ছাড়াবেন আর একটু একটু করে আঙুল দিয়ে বসিয়ে দেবেন, নাহলে ভিতরে বাবেল চলে আসবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করে এগুলো করতে হবে। একবার স্টিকারটা মারা হয়ে গেলে আর কিছু করার থাকবে না, আর আপনি তো তুলতে পারবেন না এটাকে, তাই না? তো সেই জন্য একটু ভেবে চিন্তে করবেন, ধীরে সুস্থে হাতে সময় নিয়ে আস্তে করে করবেন, দিলে দেখবেন ভালো হবে জিনিসটা। আর এইভাবে লাগানো হয়ে যাওয়ার পর এইভাবে এক ঘায়ে তখন এটা সরিয়ে দেবেন, দিলে আপনার এটা চলে এলো। এই হচ্ছে ব্যাপার। এই ধারের দিকটা একটুখানি ও যা আছে ওতে তো অসুবিধা নেই। তো এই হলো আমার এই অংশটা। এবার এখানে লাইট পড়লে একদম সেই অরিজিনাল লেস পলের মতো লাগবে। এবার এর উপরের অংশটুকুও র্যাপ করব এবার। তো বন্ধুরা আমি উপরের অংশটাকে এই গোল্ডেন কালারের র্যাপ দিয়ে র্যাপ করে দিলাম, দিয়ে এটা গোল্ড কালার হয়ে গেল। এবার এই সেম জিনিসটা আমি এই পিছন দিকটাতেও করে দিচ্ছি। তো আমি পিছন দিকে অর্ধেকটা র্যাপ করে ফেললাম, এবার এই জায়গাটাও র্যাপ করে ফেলবো। যেহেতু এই পিছন দিকটা এরকম মতো, মানে একটু এই দুই সাইডটা ঢালু আছে, তাই আমরা এইভাবে পিসটা নেব, একটা টুকরো এই দিকে লাগাবো, এই সেম আর একটা টুকরো এইদিকে বানিয়ে এইদিকে লাগাবো। ঠিক আছে, একটা গোটা সিট এখানটায় দেবো না, তাহলে মানে হয়ে যাবে, ভাঁজ খেয়ে যাবে। তো এই সাইডটা আমার হয়ে গেল। এবার বাকি এইটা দিয়ে আবার বাকি এই সাইডটুকু র্যাপ করব। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2 পিট আমার র্যাপ করা হয়ে গেল। এটা ফ্রন্ট সাইডটা গিটারের, এটা সাইডটা শুধু বাকি আছে, আর এটা পিছন দিকটাও আমার সম্পূর্ণ র্যাপ করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার চলে এসছে। আর এই সাইডটাকে শুধু একটু করবো, কারণ এই গ্লুকন-ডি লেখাটা দেখতে খারাপ লাগবে, তাই সাইডটাকেও এবার র্যাপ করে দিচ্ছি। সাইডটা র্যাপ করার জন্য আর কিছুই নয়, এরকম একটা পাতলা আপনাকে পিস কেটে নিতে হবে কাগজটা, আর তারপরে আপনি এইটাকে এর উপর লাগানো শুরু করবেন, দিলেই হয়ে যাবে। এইটাকে শুধু সোজা করে দেখতে হবে সোজা হচ্ছে কি না। ঠিক আছে, বাঁকাটা করবেন না, তাহলে বাঁকা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, মানে একবার লাগানোর পরে আর এটা তোলা যায় না। তো সেটা একটু ভেবে চিন্তে করতে হবে। আশা করি আমার মোটামুটি সোজা হয়েছে। এখন যদি বাঁকা হয়েও যায় আমার আর কিছু করার নেই, কারণ আমি লাগিয়ে ফেলেছি। তো এইটাকে এবার এইভাবে একটু করে টানবেন আর একটু করে লাগাবেন, এরকম করতে করতে এইটা পুরোটা হয়ে যাবে। আর এই ভিতরের এই ভাঁজগুলো থাকছে, তার কারণটা হচ্ছে শ্যালোটেপ লাগিয়েছিলাম তো আগে, ওই শ্যালোটেপের ভাঁজগুলো থেকে গেছে, ওটা কিছু করার নেই। তবে যাই হোক, মোটামুটি খারাপ লাগবে না। যখন দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে তখন এখান থেকে কেটে দেবেন, এটা ওইটাকে আর কন্টিনিউ করবেন না, এটাকে কেটে দেবেন, ফের নতুন করে শুরু করবেন, তাহলে আপনার মানে জিনিসটা সোজা হবে। আর না হলে ওই একইভাবে করতে থাকলে বাঁকা হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তো আপনার কোন দিকটায় বাঁকছে সেটা একবার দেখে নিয়ে সেই অনুযায়ী আবার নতুন করে লাগানো শুরু করবেন, দিলে দেখবেন আপনার সোজা হবে জিনিসটা। ঠিক আছে, তো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, দিলে এটা আপনার পুরো একটা সিঙ্গেল পিস মনে হবে।
এই সাইডটা দেওয়া হলো এরকম। এর এইভাবে এরকম করে পুরোটাকে আমি র্যাপ করে দেবো, দিয়ে তারপর দেখাচ্ছি আপনাকে কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটাও করে ফেলেছি, এই সাইডটাও করে ফেলেছি, পিছন দিকটাও করে ফেলেছি, ঠিক আছে। তো সম্পূর্ণটা করে নিয়েছি, এই জায়গাটা করে নিই কারণ এখানে ফ্রেডবোর্ডটা লাগাবো। আর ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন গিবসনের লেস পল গোল টপ যেরকম হয় সেরকম বানানোর চেষ্টা করেছি অনেকটা, ঠিক আছে। লেস পল গিটারের যে পিক আপগুলো সেগুলো সাধারণত ক্রোম কালারের হয়ে থাকে, আর তার মধ্যে কোনো স্ক্রু বা ডট ম্যাগনেট কিছু দেখা যায় না। সেই জন্যে আমি কি করলাম, আমি ডবল সাইড টেপ কেটে নিলাম এবং এই ডবল সাইড টেপের এই আঠালো দিকটাতে আমি একটুখানি কিছু সিলভার কালারের প্লাস্টিক লাগাবো, ঠিক আছে। এই সিলভার কালারের প্লাস্টিক ডবল সাইড টেপের ওপরে আমি লাগিয়ে দেবো এইভাবে। দিলে এটা সিলভার কালারের হয়ে গেল। এবার এই এক্সট্রা অংশগুলোকে আমি কেটে দেবো। তো এই দুটো আমার রেডি হয়ে গেল, এই দুটোকে এখানটাতে এবার লাগিয়ে দেবো, দিলে আমার পিক আপ হয়ে যাবে, ঠিক আছে। তাই এটাকে আমি এক্ষুনি লাগাচ্ছি না, কারণ মাপযোগ করে লাগাতে হবে। শুধু পিক আপ দুটো বানানো হয়ে গেল। এই চকচকে সিলভার যেরকম পিক আপ থাকে সেরকম এই দুটো এখানে থাকবে, ঠিক আছে, এরকম। আর এইখানে থাকবে ফ্রেডবোর্ডটা, আর এই নিচে থাকবে আপনাদের ব্রিজ। আর এই হেড স্টকটা বানানো বাকি আছে, এইগুলোকে আমি পরে পরে করছি। তো বন্ধুরা, আমি এই গিটারের যে ফ্রেডবোর্ডটা আছে সেই কাগজটা আমি এখানে নিয়ে নিয়েছি। এর ওপরে ফ্রেডবোর্ডটাকে আমি আঁকবো। এই পেন্সিল আপনারা দেখতে পাচ্ছেন, এরকম পেন্সিল কালার লাগবে আপনার। এই কালার পেন্সিল দিয়ে আমরা এখানে ফ্রেডবোর্ডটাকে এঁকে নেবো, ব্রাউন কালারের বানাবো। এই হচ্ছে ব্যাপার। তো আমি চটপট বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম আঁকছি। এইগুলো হচ্ছে আপনাদের ফ্রেড মার্ক। এইখানে 3 নম্বর ফ্রেড, 5 নম্বর ফ্রেড যেমন মার্ক থাকে, ঠিক আছে। তো গিবসনের লেস পলের যে নেকটা সেটা যেরকম দেখতে, সেটা আমি ছবি দেখে দেখে এটা আঁকছি, ঠিক আছে। আপনারাও পারবেন করতে, খুব ইজি কাজ। তো বন্ধুরা, আমি জিনিসটা কমপ্লিট করে ফেলেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ফ্রেড মার্কগুলো ঠিক ঠিক জায়গায় এঁকেছি, সাদাগুলো এরকমভাবে ফ্রেড বানিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফ্রেড বোর্ড। এইটাকে এবার পিছন দিকে ডবল সাইড টেপ দিয়ে গিটারে লাগিয়ে দেবো। তো আমার কাছে যেটুকু ডবল সাইড টেপ ছিল সেটুকু আমি এখানে নেকের ওপর লাগিয়েছি, ঠিক আছে। আর নেই, শেষ হয়ে গেছে, কী আর করবো। তো যাই হোক, এবার এইগুলোর ওপর থেকে এই সাদা এই হলুদ স্টিকারটাকে তুলে দেবো, দিয়ে ফ্রেড বোর্ডটাকে আটকে দেবো। তো এরপরে এই পিক আপ দুটো লাগাতে হবে। তো লেস পলের পিক আপ সাধারণত ফ্রেড বোর্ডের ঠিক নিচে থাকে। যাই হোক, তার আগে আমি বলে দিই, এইটাকে আমি আঠা দিয়ে ফ্রেড বোর্ডটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডবল সাইড টেপ দিয়ে লাগানো হয়েছে এবং খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, ঠিক আছে। পুরোটা দূর থেকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এবারে পিক আপটা লাগিয়ে দিলে আপনারা দেখতে পাবেন কেমন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক আপ দুটোও লাগিয়ে দিলাম। এবার বাকি থাকলো এখানে তার লাগানো আর এখানে একটা ব্রিজ বানানো। এর ওপর দিয়ে সুতো দিয়ে আমি তার করে দেবো, আর এইখানে টিউনিং কিগুলো করে দিতে হবে, আর একটা এখান থেকে ফিতে ঝুলিয়ে দিতে হবে, ব্যাস, দিলেই হয়ে যাবে। তো সবার প্রথমে আমি বলি, গিটারের এই যে হেড স্টকটা আছে, ঠিক আছে, এই হেড স্টকটা আমি কালো করে দিয়েছি পার্মানেন্ট মার্কার দিয়ে, ঠিক আছে। এই যে পার্মানেন্ট মার্কার দিয়ে আমি এটা কালো করে দিয়েছি, যেমন লেস পলে থাকে। আর এইগুলো হবে আমাদের টিউনিং কিজ, যেটা আমি কান পরিষ্কার করার এই কাঠিগুলো দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে টিউনিং কিজ আমাদের। আর এইটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজটা আমি এরকম পিন মেরে কাগজ দিয়ে বানিয়েছি, ভিতর দিয়ে সুতো ভরে দেবো। আর এইটা হচ্ছে আমাদের নাট, এটাও তাই কাগজ দিয়ে বানিয়েছি, মাঝখান দিয়ে সুতো ভরে দেবো, দিলে এইটা এখানে আমি ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে দেবো। আর এইটাকে এইখানটায় ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে দেবো, এর ওপর দিয়ে সুতো যাবে। আর এইগুলোর সাথে সুতোগুলো এখান দিয়ে ছুঁচ দিয়ে সেলাই করার মতো করে ফুটো করে ভিতরে ভরে এইগুলো দিয়ে পিছন দিকে আটকে দেবো। তো এই ধরনের আমি 6টা চ্যানেল বানিয়েছি, সাইডের দিকটাতে এরকম ফোল্ড করা পিন মেরে কাগজ দিয়ে। এইগুলোর মধ্যে এইগুলোকে আমি গুঁজবো অল্টারনেট করে, একটা এই দিকে থাকবে, একটা অপোজিটে থাকবে, আর একটা এই দিকে থাকবে, এভাবে। কারণ 3টে টিউনিং কি ডান দিকে, 3টে টিউনিং কি বাঁ দিকে, এরকম হবে।
তো আমি সুতোগুলোকে সব এই হেডের ভিতর দিয়ে এভাবে ফুটো করে ঢুকিয়ে দিয়েছি সূচ দিয়ে, আর এর মধ্যে দিয়ে এটা নাটের মধ্যে দিয়ে সুতোগুলোকে পরিয়ে দিয়েছি সব। আর এইখানটাতে লাস্টে ব্রিজটাতে আমি 2খানা ডবল সাইড টেপ দিয়েছি, কারণ এই পিক আপগুলো এইগুলো একটা ডবল সাইড টেপ দিয়ে লাগিয়েছি, তাই এটা দুটো দিচ্ছি যাতে এইটা লাগানোর পরে এর থেকে কয়েক মিলিমিটার উঁচু হয়ে থাকবে যেমন থাকে গিটারে। আর এইখানে একটা ডবল সাইড টেপ দিয়ে এটা লাগিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি তারপর। তো বন্ধুরা, সুতোগুলো পরানোর পরে এরকম লাগছে দেখতে, ঠিক আছে, যেমন অরিজিনাল গিটার হয় সেরকম হয়ে গেছে একদম, ঠিক আছে। এবং সাইড ভাইও যদি আপনাদেরকে আমি দেখাই তাহলেও আপনারা দেখতে পাবেন যে ফ্রেট এবং তারের মাঝখানে যেরকম গ্যাপ থাকে অরিজিনাল গিটারে সেরকম গ্যাপ আছে সুন্দরভাবে, ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গিটারটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এইখানে ডাবল সাইড টেপ দিয়ে একটা মাউন্ট বোর্ডের পিস কেটে পিক গার্ডটা বানিয়ে দিয়েছি, 4টে টোন আর ভলিউমের নব, এখানটাতে সুইচের মতো একটা ডিজাইন করে দিয়েছি, এই সাইডটাতে তার গোঁজার ফুটোটা ডিজাইন করা, এইখানে ফ্রেটবোর্ড, এখানে নেক, সব কিছু হলো। এবারে আমি ফিতেটা বানাচ্ছি। ফিতেটাতে এই একটা রিবন কেটে নিয়েছি, দিয়ে তার ধারে কাগজ দেব, ঠিক আছে। এই ধারটাতে এরকম একটা কাগজের মানে মাউন্ট বোর্ড কেটে তার ভিতরে এইটাকে ভরে এটাকে ভাঁজ করে আর পিন মেরে দিব, যেমন এরকম দিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরকে ফাইনালি জিনিসটা কেমন হলো দেখাচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ, আর যা টুকটাক ডিটেলিং করার করে দিয়েছি। আর এই ফিতেটাকে ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি স্ট্র্যাপটা, ঠিক আছে। তো গিটারটাকে আমি যদি ফিতে দিয়ে ঝুলিয়ে দেখাই তাহলে কীরকম লাগছে একবার দেখুন। তো ফিতে বরাবর ঝোলালে এইরকম হয়েছে, ঠিক আছে। এবং সব দিক দিয়ে এটা একদম অরিজিনালি লাগছে দেখতে। আর এই তারের মাঝখানেও দেখুন যেমন গ্যাপ থাকে সেরকম গ্যাপ আছে। তো ওভারঅল আপনারা এবার দেখে বলুন কেমন লাগছে দেখতে। এটা আমি এবার আমার গিটারের স্যারকে গিফট করব টিচার্স ডেতে। এরপরে আমি যাচ্ছি এখন আমার গিটারের স্যারের কাছে। তো স্যারের কাছে গিয়ে আমি স্যারকে এটা এবার গিফট দেবো টিচার্স ডেতে। তো স্যার এই গিফটটা পেয়ে মানে জেনুইনলি বলছি অত্যন্ত খুশি হয়েছেন, স্যারের খুব ভালো লেগেছে এই জিনিসটা, ঠিক আছে। খুবই প্রশংসা করছিলেন স্যার আমার এটা পাওয়ার পর। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারাও আপনাদের টিচার্সদেরকে যথেষ্ট শ্রদ্ধা জানান, ঠিক আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ শিক্ষক দিবসের একদম বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।